মালিক বিন দিনারের একটা চমৎকার একটা ঘটনা আছে, এবং এই নফসের সাথেই তার যে ঘটনা, যে গল্পটা, এটা চমৎকার ভাবে মিল আছে একটা। আপনারা শুনলে বুঝতে পারবেন। তো মালিক বিন দিনার ছিলেন একটা ইরাকের একটা বিখ্যাত আলেম, এবং সে আলেম কিন্তু ছোটবেলা থেকে ছিল, সে ছোটবেলা থেকে আলেম হওয়ার চেষ্টা ছিল বা মাদ্রাসায় পড়তে এমন না। সে ছিল মদখোর, গাঁজাখোর এমন একজন ব্যক্তি। তো তার ঘটনা কি, তিনি প্রচুর পরিমাণে মদ্যপান করতেন এবং নেশাগ্রস্ত ব্যক্তিদের ভিতরে তিনিও একজন ছিলেন। তো রাতটি ছিল শবে কদরের রাত ছিল। তো তিনি রোজাও রাখতেন না, নামাজও পড়তেন না। এখন একজন নেশাগ্রস্ত মানুষ কেমন হয় তা তো আপনারা ভালো করে জানেন। তো তার বিষয়টি ছিল এমন যে প্রচুর পরিমাণে মদ্যপান করত, একজন নেশাগ্রস্ত ব্যক্তি ছিল। তো সেই শবে কদর রাতে তিনি একবার মদ্যপান করতে করতে বাসায় এলেন, এবং সাথে একটা মদের যে বোতল, সাথে একটা মদের বোতলও ছিল তার সাথে। তো তিনি বাসায় এসে দেখলেন তার যে বিবি, স্ত্রী, তিনি আবার পরহেজগার ছিলেন, প্রচুর ইবাদত করতেন। তো তিনি দেখছেন যে তার বিবি শবে কদর যে নামাজ, সে নামাজ আদায় করছে, আর তার একটা ছোট্ট বাচ্চা ছিল, মেয়ে ছিল। তো তিনি বাসায় যে মদের বোতলটা টেবিলের উপর রাখলেন, রেখে তিনি এক জায়গায় বসলেন। কিছুক্ষণ পর ওই মদের বোতলটা তার মেয়ে ফেলিয়ে দিল, অর্থাৎ টেবিল থেকে নিচে ফেলিয়ে দিল, মদের বোতলটা ভেঙে গেল। এখন তিনি কিছু বললেন না, আমি শর্টকাটে বোঝাচ্ছি, ঘটনা আরো আছে কিন্তু অত লম্বা করা সম্ভব না। তো তিনি রাগারাগি করলেন না, যেহেতু ছোট বাচ্চা, সে না বুঝে মদের বোতলটি ফেলিয়ে দিছে। তো তিনি ঘুমায় পড়লেন। তারপরে তার যে মেয়েটা, তার পরের দিন সে মারা গেল। তারপরের দিন তার মেয়েটা মারা গেল, অর্থাৎ যে শবে কদরের যে রাত, তার পরের দিন তার মেয়েটা মারা গেল। এখন তার বিভিন্ন আকারে শোক চলছে। এখন নেশাগ্রস্ত মানুষ এমনও হয় যে তার মাথায় যত চিন্তা, টেনশন বা শোক থাকুক, সেগুলো নেশা ছাড়তে পারে না। নেশাগ্রস্ত ব্যক্তি মূলত এমনই হয়। তো তিনি মদের বোতলটা আর একদিনও নিয়ে আসলেন বাসায়, নিয়ে আসে ওই টেবিলের উপরে রাখলেন। কিছুক্ষণ পর হঠাৎ তার চোখ গেল ওই মদের বোতলটির দিকে, এবং তিনি ভাবতে লাগলেন তার মেয়ের কথা, যে আমার মেয়ে যখন ছিল তখন মদের বোতলটা ঠিক ওই জায়গায় ছিল, সে ওখান থেকেই মদের বোতলটি ফেলিয়েছিল। সে এক কথায় একটা শোক প্রকাশ করলো, এবং মনের ভিতরে দুঃখ চলে আইলো। কান্নাকাটি করতে করতে সে ঘুমায় পড়ার পর তিনি স্বপ্ন দেখছেন যে তিনি এক জায়গায় গেছেন, যাওয়ার পর বড় একটা সাপ দেখলেন। সেই সাপটা ওনাকে দংশন করা অথবা কামড়ে দেওয়ার চেষ্টা ভাবনা করছে। এখন তিনি যে পথে সাপ রয়েছে, ওই পথ থেকে বিপরীত পথে যখন গেলেন, তখন দেখলেন সামনে আগুন, প্রচুর পরিমাণে আগুন। তিনি ওই পথটা রেখেও পিছনের দিকে দৌড় দিলেন। পিছনের দিকে যে দেখলো যে একজন বৃদ্ধা, তো তার কাছে বলল যে এরম ব্যাপার, সামনে সাপ আছে, আবার বিপরীত পথে গেলাম, সেখানেও আগুন। এখন আপনি কি কোনো সহজ সরল পথ আমাকে দেখাতে পারবেন, বা উত্তম পথ যেটা, সেটা দেখাতে পারবেন? তিনি বলল, হ্যাঁ আমি পারবো। তো তিনি দেখিয়ে দিলেন একটা পথ, সেই পথের দিকে তিনি রওনা দিলেন। যে এমন এক সময় আসলো, তিনি এক জায়গায় পৌঁছে গেলেন, সেখানে প্রচুর বাচ্চা খেলা করছে এবং ফুলের বাগান। তো সেই বাচ্চাদের ভিতরে তার মেয়েটাকেও দেখলেন। আজব বিষয় না এটা? স্বপ্নের ভিতর দেখছে তিনি। তো ওই মেয়েটারও দেখলো। তার মেয়েটা তার কাছে আসলো, এসে তার মেয়েটা তাকে বলছে যে বাবা, তোমাকে এই পথ কে দেখালো? তো তিনি খোলামেলা বললেন যে আমি এক পথে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম বড় একটা সাপ আমাকে দংশন করার চেষ্টা করছে, অথবা কামড়ানোর চেষ্টা ভাবনা করছে। তো সেই পথ থেকে আমি আর এক পথে গিয়েছিলাম,
তো আমি দেখলাম সামনে প্রচুর পরিমাণে আগুন জ্বলছে এবং সেই আগুনের তাপ আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। তো আমি শেষমেশ পিছন দিকে আমি চলে আসলাম। পিছনের দিকে এসে একটা বৃদ্ধাকে দেখলাম, সেই বৃদ্ধাই আমাকে এই পথটি দেখিয়ে দিল এবং আমি এখানে চলে আসলাম। তুমি কি বলতে পারবে যে এই বৃদ্ধা কে ছিল? তার মেয়ে বলছে, হ্যাঁ আমি বলতে পারবো এই বৃদ্ধা কে ছিল, এবং আমি এটাও বলতে পারবো যে ওই সাপটা কে ছিল। এটা আজব বিষয়। তো সেই তার মালিক বিন দিনার তিনি বলছেন তার মেয়ের সাথে যে তাহলে আমাকে বলো তো এই সাপটা কে ছিল এবং সে আমাকে কেন কামড়ানোর চেষ্টা আমরা করছিল, আর এই বৃদ্ধাটাই বা কে ছিল? তো মেয়েটি তখন বলছে, বাবা শোনো, এই সাপটাই সে যে তোমার ভিতরে যে খারাপ নফসটি, ওই খারাপ নফসটি হলো এই সাপ। সে চাচ্ছে তোমাকে শেষ করে দেওয়ার জন্য, সে চাচ্ছে তোমাকে শেষ করে দেওয়ার জন্য, কারণ তোমার অন্তরটা সে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নিয়েছে এবং তোমার অন্তর কালো কলুষিত হয়ে গেছে। আর ওই বৃদ্ধাটাকে যে তুমি দেখলে, বৃদ্ধাটা খেতে পায় না, অর্থাৎ তুমি তাকে খেতে দাও না, কারণ হলো ওই বৃদ্ধাই হলো তোমার সেই ভালো নফস, যাকে তুমি খেতে দাও না। এবং এই খাওয়াটা কি? খাওয়াটা হলো ওই ভাত মাছ এই সব না, আমলের দ্বারা বোঝানো হচ্ছে। এখানে আমলটা বোঝানো হচ্ছে। তুমি যত আমল করবা, আপনি আমি যত আমল করব, তত এই ভালো নফসটা জাগ্রত হবে, শক্তিশালী হবে। তখন এই খারাপ নফসটা আর আমাদের সাথে পারবে না। তো চমৎকার একটা মালিক বিন দিনার একটা চমৎকার একটা ঘটনা শুনলেন। এই ঘটনার দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে আমাদের ভিতরে যে খারাপ নফসটি, তাকে আমরা শক্তিশালী হতে দিব না, তাকে আমরা শক্তিশালী হতে দেব না। এজন্য আমাদের কি বসে থাকলে হবে? বসে থাকলে হবে না। আল্লাহ পাকের আনুগত্য বেশি বেশি করতে হবে, আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতগুলো আমাদের জন্য রেখে গেছেন, সেগুলো পালন করতে হবে। তাহলেই এই খারাপ নফসটি আপনাকে আর ধোঁকা দিতে পারবে না, সে দুর্বল হয়ে পড়বে, তার আর কোনো শক্তি থাকবে না ধোঁকা দেওয়ার। আর আপনার যে ভালো নফস, ওটা প্রভাবশালী হবে, শক্তিশালী হবে। সে আপনাকে বাহবা দিতে থাকবে যে তুমি সৎ কাজ করো, সৎ কাজ করো। তখন আপনিও বেশি বেশি উদ্যক্ত হবেন এই সৎ কাজের দিকে।